খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল। আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল, শ্রীরামপুর, হুগলি। প্রমাণ ছাড়াই চোর বলে ডেকে দেওয়া হচ্ছে, তাই এবার আমি আর ছাড়বো না। মঙ্গলবার শ্রীরামপুরের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জনসভা থেকে নাম না করে এভাবেই বিজেপিকে বিতলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রোজ বলছে তৃণমূল চোর, কোথায় চুরি করেছে, প্রমাণটা কোথায়? হাওয়া তুলে দিয়েছে। মোদির নাম না করে কটাক্ষের ভঙ্গিতে মমতা বলেন, আমি তো যাচ্ছি মানহানির মামলা করতে। রোজ সংবাদ মাধ্যমে উল্টোপাল্টা বলা হচ্ছে। সহজাত ভঙ্গিতেই মমতা বলেন, আমি এবার আর ছাড়ার পাত্রী নই, আমি ধরবো, ভালো করে আটোসাটো করে ধরবো। আপনার নামে কোনো প্রমাণ নেই, তথ্য নেই, জীবনে একটা চা কারো কাছ থেকে খাইনি। আমার খুব ইচ্ছে এদের গাছে বেঁধে একটু আদর করে দিই। বলছে তৃণমূল চোর, কোথায় চুরি করেছে, কার পকেটে চুরি করেছে জিজ্ঞেস করুন। একটা হাওয়া তুলে দিয়েছে, গোয়েবলেস কায়দায় চুরিটা করেছে, প্রমাণটা কোথায়? আমি তো কোর্টে যাচ্ছি ডিফার্মেশনে। ওই রোজ সংবাদপত্রে উল্টোপাল্টা বলা, আমি নিজে মামলা করছি। প্রকাশক নেই, প্রচারক নেই, কাগজগুলো টাকা পাচ্ছে আর ছেড়ে দিচ্ছে। আমি এবার ছাড়বিয়ার পাত্রী নই, আমি ওটা ধরবো এবং ভালো করে আটো করে ধরবো। আপনার নামে কোনো প্রমাণ নেই, কোনো তথ্য নেই, আপনাকে চোর বানিয়ে দিল। জীবনে আমি এক কাপ চা কারো কাছ থেকে খাইনি, তাকে বলছি চোর। জিজ্ঞেস করুন মোদিকে। আমিও তো 7 বার এমপি ছিলাম, আমিও তো 4 বার সেন্ট্রাল মিনিস্টার ছিলাম, আমিও 3 বার চিফ মিনিস্টার আছি। মনে রাখবেন, 7 বার এমপি হিসেবে কল্যাণরা জানে আমি মাসে প্রায় 1.5 লাখ টাকার মতো পেনশন পেতে পারি। আর চিফ মিনিস্টার হিসেবেও আমি মিনিমাম 1.5 লাখ টাকা পেতে পারি। তাহলে ডেড কত হলো? 3 লাখ টাকা। এবার 13 বছর হিসেব করুন, 3 লাখ টাকা করে বছরে যদি হয় 3 বারম 36, আর এটাকে যদি 13 বছর করো তাহলে এটা ক কোটি হচ্ছে? হিসেবটা করতে পারছো না? 36-10 বেরিয়ে গেল, তারপরে 3 যোগ করে দাও, তাহলে হয়ে যাবে। কয়েক কোটি টাকা আমি নিইনি, আমার নিজের হোয়াইট মানি নিইনি, আমার প্রয়োজন পড়ে না। আমি বই লিখি, আমার 140টা বই বেরিয়ে গেছে, আমি একটু গান টান গাই, এমনকি একে বিক্রি করে আজ পর্যন্ত 1 পয়সা নিজের ফান্ডে নিইনি, লোককে দিয়ে দিয়েছি। তা সত্ত্বেও আমার নামে সিবিআই কেস করেছিল, বদমাশের গাছগুলো। যেদিন ওদের গাছের মধ্যে বেঁধে রেখে ভালো করে আদর করতে পারবো, সেদিন বুঝবো যে মিথ্যে কথা বলার কি দাম। এছাড়া শিল্পাঞ্চলের চটকলগুলির উন্নতিতে লোকসভা নির্বাচনের পর সংগঠিতভাবে কাজ করবেন। झूठ बंद कर दिया सेंट्रल गवर्नमेंट कि झूठ हमारा बंगाल में एक बहुत बड़ा हिस्सा था, झूठ इंडस्ट्री चलते हैं। चुनाव का बाद झूठ को लेके हम भी बड़ा आंदोलन बनाएगा, सबको लेके हम आंदोलन बनाएगा इसी के लिए कि झूठ इंडस्ट्री नहीं बाजने से हमारा बहुत मजदूर जो है उसको जिंदगी नहीं चलेगा। कल्याण भी लड़ाई करेगा, हमारा साथ जो है हर लड़ाई करेगा। अब भी लड़ाई में मदद दीजिए। সেই সঙ্গে মোদী সরকারের পতন নিশ্চিত করে মমতা দাবি করেন 175 থেকে 200 আসন পাবে বিজেপি। ইন্ডিয়া জোট 300-র বেশি আসন পেয়ে কেন্দ্রের সরকার গঠন করবে। মানুষ মোদির 420 সরকারকে নির্বাসনে পাঠাবে। আর এবার যদি আসে গেল, কাউকে ঘর থেকে আর বেরোতেও দেবে না। এবার এলে সর্বনাশ। শেয়ার বাজারে ক্র্যাশ নেমেছিল, কেন জানেন? মোদি 200 পার হবে না। সবাই বলছে ইন্ডিয়া জোট পাবে 295 থেকে 315, আর মোদি 200 পার হবে না। হাওয়া বদলে গেছে। 2004 সালে কেউ ভাবেনি অটলজি হেরে যাবে। ইন্ডিয়া ইজ রাইজিং স্লোগান ছিল, কিন্তু অটলজি হেরে গিয়েছিলেন, জনতা হারিয়ে দিয়েছিল। আজকেও মনে রাখবেন, মানুষ কানে কানে বলছে, চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। কানে কানে কথা বলো, মুখে কিছু বলো না। চুপচাপ ভোট দাও, মুখে কিছু বলো না। জোড়া ফুলে ভোট দাও, মুখে কিছু বলো না। মনে রাখবেন, ভোটটা আপনাকে দিতে হবে মোদিকে হারানোর জন্য।
হাইটেক এনক্লেভ, ঠিকানা 179 SN গভর্নমেন্ট কলোনি, বাগপাড়ারি, শাহপুর। এখানে থাকছে ফ্রি পার্কিং, সুইমিং পুল, চিলড্রেন পার্ক, প্লেগ্রাউন্ড, ফ্রি ওয়াইফাই, 24 ঘন্টা সিকিউরিটি, ফায়ার কানেকশন। বুকিং চলিতেছে, 70 যোগাযোগ। একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিষড়া মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে 24 ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা, স্বল্প ব্যয়ে এক্স রে, আলট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা। আপনাদের সেবায় মাতৃসদন। চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ। চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিইউ এর পরিষেবা। আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে। আছে মেডিসিন, ওটি। স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয়, কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ। এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা।